মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে জ্বালানি সংকটে উৎপাদন কমে আসছে শিল্প কারখানাগুলোতে। তৈরি পোশাক, সিমেন্ট, রড সহ একাধিক শিল্পোদ্যোক্তারা জানান, দ্রুত সমাধান না হলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, যা পুষিয়ে নেওয়া কঠিন হবে আগামীতে। তাই অর্থনীতিকে গতিশীল রাখতে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির আহ্বান জানিয়েছেন তারা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে বিশ্ব অর্থনীতিতে। কেননা জ্বালানির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত গালফভুক্ত দেশগুলো থেকে কমেছে সরবরাহ। তারই প্রভাব পড়ছে পৃথিবীর সব দেশেই, যা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। তাই দীর্ঘদিন ধরে টানাটানির মধ্যে থাকা দেশের শিল্পখাত যেন আরেক আঘাতের মুখোমুখি সপ্তাহ দুয়েক ধরে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে দেশে বর্তমানে ডিজেলের মজুদ আছে 2 সপ্তাহের, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে আরও বেশি। কারণ ওই জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও যানবাহনে। অন্যদিকে পেট্রোল অকটেন সহ অন্যান্য জ্বালানির মজুদও পর্যাপ্ত নয়। ফলে রেশনিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে এসবেরই প্রভাব পড়তে শুরু করেছে শিল্প উৎপাদনে। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন জানালেন, চলমান পরিস্থিতির কারণে উৎপাদন নেমেছে অর্ধেকে। তাই মজুদ স্বাভাবিক না হলে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা। সবাই শঙ্কিত। আমরা যেরকমভাবে পেট্রোল পাম্প রেশনিং করে তেল দিচ্ছে, আমরাও রেশনিং করে মিল চালাচ্ছি, এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে এটা আমি শিওর না। 7 ডেজে কিন্তু আমার মনে হয় যে ক্যাপাসিটি যে লেভেলেই যে অপারেট করছিল তার থেকে আবার 50% কমে আসছে। জাহাজ নেই, জাহাজ আসতেই চাচ্ছে না। আমাদের রিকোয়ার্ড এনার্জি সাপ্লাইটা পাচ্ছি না। এতে বহুভিত্তিকভাবেই কিন্তু এটার ইম্প্যাক্টটা বাংলাদেশ হারে হারে টের পাবে। বড় উৎপাদনশীল খাতের যখন এই অবস্থা, তখন স্বস্তিতে নেই ছোট বড় কারখানাগুলো। কারণ সেগুলোর বড় একটা অংশ চলে ডিজেল চালিত জেনারেটরে, যার স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে গেল কয়েকদিন ধরেই। ফলে বিকল্প জ্বালানির সংস্থান না হয় হুমকিতে রয়েছেন অনেক উদ্যোক্তা। আমাদের এনার্জি স্টেবিলিটি না থাকার কারণে, প্রপারলি এটাকে সিকিউর না করার কারণে আমাদের যে কোয়ালিটি ইলেকট্রিসিটি বা এনার্জি সাপ্লাইটা পাচ্ছি না, সেটা প্রত্যেকটা ফ্যাক্টরিতেই, যে গ্যাসের কথা বলেন, গ্যাসের যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট অফ সাপ্লাই থাকার কথা সেটা নেই। ওভারঅল একটা কঠিন সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি এই মুহূর্তে। আজকে অ্যাজ অফ টুডে বোধহয় বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট টাইম যে আউটারে একটাও ক্লিংকারের জাহাজ নেই। মাল বুক করে রেখেছি, শিপমেন্ট হচ্ছে না। আবার যেগুলো শিপমেন্ট হচ্ছে ওইগুলোর প্রাইস বাড়িয়ে নিচ্ছে। আবার ধরেন এলসি খোলার জন্য বসে আছি, মাল নেই, শিপমেন্ট নেই, অফারে নেই। শিল্পোৎপাদন নিশ্চিতে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে জ্বালানি আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।